আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই আলোচনা শুরুতেই আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। এমন কি হয়েছে যখন আপনি মনে করেছেন সব দরজা যেন বন্ধ হয়ে গেছে? অনেক চেষ্টা করছেন কিন্তু সফলতা আসছে না। দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না। যদি এমন অনুভূতি কখনো আপনার হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। প্রিয় দর্শক, আমরা প্রায় বলি ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তিনি যখন ইচ্ছা করেন তখন অসম্ভবকেও সম্ভব করে দেন। আর সেই মহান রব তার বান্দাদের এমন একটি ইবাদত শিখিয়েছেন যা তার কাছে অত্যন্ত প্রিয়, সেটি হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। অর্থাৎ দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়, এটি আল্লাহর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস ও বিনয়ের প্রকাশ। আপনি যখন গভীর রাতে একা আল্লাহর কাছে হাত তুলেন, তখন আপনার কথা শুধু আপনিই নন, আপনার রবও শুনছেন। মানুষ হয়তো আপনার কষ্ট বুঝবে না, কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি কথা জানেন। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সঙ্গে সঙ্গে ফল পাই না, তখন হতাশ হয়ে যাই। অথচ আল্লাহ কখনো বান্দার আন্তরিক দোয়া বৃথা যেতে দেন না। তিনি হয়তো সঙ্গে সঙ্গে কবুল করেন অথবা আরো উত্তম সময়ের জন্য রেখে দেন, কিংবা সেই দোয়ার বিনিময়ে কোনো বড় বিপদ দূর করে দেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। এরপর আসে তাওবা ও ইস্তেগফার। আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ তাআলা কুরআনে ইস্তেগফারের মাধ্যমে রহমত, বরকত এবং কল্যাণের সুসংবাদ দিয়েছেন। তাই প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত সালাত। সালাত মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে যান। যখন একজন বান্দা নিয়মিত সালাত আদায় করে, তখন তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে। জীবনের ঝড় ঝাপটার মধ্যেও সে আল্লাহর উপর ভরসা রাখতে শেখে। এছাড়া সদকা একটি রহমতময় আমল। সামর্থ্য অনুযায়ী নিয়মিত দান করুন। হয়তো আপনার ছোট্ট একটি সদকাই কারো মুখে হাসি ফোটাবে, আর আল্লাহ সেই আমলের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেবেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ইসলাম আমাদের শেখায় না যে কোনো নির্দিষ্ট আমল করলেই নিশ্চিতভাবে ভাগ্য বদলে যাবে। বরং আমরা বিশ্বাস করি সবকিছুই আল্লাহর ইচ্ছাই হয়। আমরা আমল করি, দোয়া করি, তওবা করি এবং আল্লাহর উপর ভরসা রাখি। এরপর তিনি তার অসীম হিকমত অনুযায়ী আমাদের জন্য সর্বোত্তম ফয়সালা করেন। তাই আজ থেকে একটি নতুন জীবন শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রতিদিন আন্তরিকভাবে দোয়া করুন। বেশি বেশি ইস্তেগফার করুন। মানুষের উপকার করুন। আর কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। হয়তো আপনি আজ যে কষ্টে আছেন, আগামীকাল সেটি আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকভাবে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন। আমাদের জীবনে বরকত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।